আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পর হাঁটি হাঁটি পা পা যখন বড় হতেছিলেন, তখন কিন্তু মক্কার সমস্ত মানুষেরা তাকে ভালোবাসতে কি বাসে নাই? কথা বলেন, বাসতে কি বাসে নাই? খুব ভালোবেসেছে, মোহাব্বত করেছে। যখনই নবুয়তি পাইলেন, কিতাব তার হাতে চলে আসলো, তখনই কিন্তু তার বিরোধিতা শুরু হয়েছে কি হয় না? যখনই নবুয়তি পালেন, নবুয়তি পাওয়ার পর সমস্ত কাফেররা একত্র হলেন, কিভাবে মুহাম্মদকে হত্যা করা যায়। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদের জন্য কি দুইটা সম্পদ রেখে গেছেন। এই ঘটনাটা এইটা বুঝাইতে গেলে একটা ঘটনা আপনাদের শোনানোর দরকার। কিতাবের মধ্যে বয়ান করা হয়, কিতাব সিরাতের কিতাব আর রাহিকুল মাখতুমের মধ্যে বর্ণনা করা হয়, আমার আপনার পয়গম্বর দীর্ঘদিন 40 বছর মক্কাতে যখন ছিলেন, নবুয়তি পায় নাই। মক্কার সমস্ত মানুষ রসুলকে ভালোবাসে, কিন্তু যখন নবুয়তি পাইলেন, তখন রসুলকে আর কেউ দেখতে পারে না, শত্রুতায় পরিণত হয়ে যায়। দুনিয়ার মধ্যে মুসলমান যেই সমস্ত উলামায়ে কেরাম হক কথা বলে, তাদের বিরুদ্ধে হয় কি হয় না? আওয়াজ দিয়ে বলেন, হয় কি হয় না? অবশ্যই হয়, কারণ একটাই তার মতাদর্শে চলতেছে। কোরআনের পক্ষে যদি কোনো মানুষ কথা বলে, হাদিসের পক্ষে যদি কোনো মানুষ আলোচনা করে, সঠিক তথ্যটা যদি সমাজে উঠে ধরা হয়, সমাজে তুলে ধরা হয়, তখন দেখা যায় আমার ডাইনে বামে সবাই পেছে যায়। বলেন ঠিক কিনা? কোরআনের আইন হলো কিসাস, হত্যার বদলে হত্যা, খুনের বদলে খুন, চুরির বদলে হাত কাটা, ঠিক কিনা? কিন্তু মুসলমান আজকে যদি কোরআনের আইন বাস্তবায়ন করা হয়, এখন সবাইকে হাতওয়ালা দেখতেছি, আগামীকাল সকালবেলায় দেখবেন অনেকেরই এক হাত দুই হাত নাই। কথা বলেন ঠিক কিনা? একেবারে সমাজ থেকে নিয়ে, ঘর থেকে নিয়ে, পরিবার থেকে নিয়ে রাষ্ট্র পর্যন্ত, রাষ্ট্র শুধু নয়, আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত প্রত্যেকটা সেক্টরে চুরি আছে না? আওয়াজ দিয়া বলেন, আছে না? তাহলে কোরআনের আইন যদি বাস্তবায়ন হয়, তাহলে কিন্তু কোরআনের আইন হলো চুরি করলে হাত কাটা হবে। গোলামের যখন হাত কেটে দিবে, আজকে আইন বাস্তবায়ন করবে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আগামীকাল দেখা যাবে মন্ত্রী পরিষদের সব মন্ত্রীর হাত কাটা। ঠিক কথা বলেন? ভয় ভাইয়ের নামই সিরাজগঞ্জেরই মানুষ, পাবনায় থাকি, ওই জন্যই শক্ত করে করতেছি। তাছাড়া তো আর এক জায়গায় যে বলা যাব যা মার খাবো, হ্যাঁ? যাই হোক, তো যেই কথাটা বলতেছিলাম, যেই দুইটা জিনিস আমি আপনি আঁকড়ে ধরলে দুনিয়ার কোনো বাতিল শক্তি আমাকে আপনাকে ধ্বংস করতে পারবে না। সেই দুইটার মধ্যে প্রথমটি হইল তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ। প্রথম নাম্বার হইতেছে আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কিতাবকে কোনো মানুষ, কোনো জীবনওয়ালা মানুষ, কোনো মুসলমান, কোনো মুমিন উম্মতে মুহাম্মাদি তার জীবন পরিচালনার জন্য যদি সে জীবন ব্যবস্থা হিসাবে গ্রহণ কইরা জীবন পরিচালনা করে, ওই ব্যক্তিকে কোনো বাতিল শক্তি ধ্বংস করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তির সঙ্গে কোরআন আছে, কোরআনের পক্ষে থাকার কারণে হয়তো শাস্তি পাইতে পারে, জীবনও চলে যেতে পারে মুসলমান, কিন্তু এই ব্যক্তি কখনো পথভ্রষ্ট হবে। কথা বলেন মুসলমান ভাইরা, মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জন্য রসুল বলেন আমার সুন্নাতকে ধরতে হবে, কোরআনকে মানতে হবে, সুন্নাতকে ধরতে হবে। আর কোরআন মাইনা সুন্নাতকে ধইরা যদি জীবন পরিচালনা করতে পারো, দুনিয়ার কোনো মুনাফিক শক্তি তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না।
এই দুইটা জিনিস কারা জীবনে বাস্তবায়ন করলেন? ইতিহাস সাক্ষী সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের প্রত্যেকটা পদাঙ্কন অনুসরণ করেছে কি করে নাই? আওয়াজ দেয়া বলেন করছেন না করে নাই? যাদের ব্যাপারে আমার পয়গম্বর ডাক দেয়া বলে খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এই হাদিসটা আমরা প্রত্যেক জুমায় দ্বিতীয় খুতবায় শুনে থাকি। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক জুমায় ইমাম সাহেব দ্বিতীয় খুতবাতে এই হাদিসটা পড়ে, খায়রুল কুরুনি করনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম। এই শব্দের অর্থ আল্লাহর পয়গম্বরের জামানার আগে যে জাহালাত ছিল ওই রকম জাহালাত দুনিয়াতে আর একবারও হবে না। আবার আল্লাহর পয়গম্বরের জামানায় যে শান্ত ভদ্র সভ্য সমাজ ছিল, কিয়ামত পর্যন্ত ওই শান্ত ভদ্র সভ্য সমাজ আর পৃথিবীতে হবে না। যেই কথা বলতেছিলাম, আল্লাহর পয়গম্বর ততক্ষণ দুশমন হয় নাই যতক্ষণ পর্যন্ত নবুয়তি পায় নাই। নবুয়তি পাইলেন তো আল্লাহর রাসূল দুশমন হয়ে গেলেন। কি হলো? দারুন নাদওয়া কমিটি গঠন করা হলো, যেই জায়গায় কাফেরদের বৈঠকখানা তৈরি করা হলো। দারুন নাদওয়ায় সিদ্ধান্ত হলো আজকে রাত্রিতে মুহাম্মদকে হত্যা করতে হবে, ইসলামকে চিরতরে বিদায় করে দিতে হবে। সমস্ত মানুষগুলা কাফেররা ষড়যন্ত্র কইরা 11 কমিটি বিশিষ্ট মানুষ আল্লাহর পয়গম্বরের হুজরার চতুর্দিক দিয়ে দাঁড়ায় গেল। আমার আপনার পয়গম্বরকে আল্লাহ জানায় দেয়, পয়গম্বর আজকে রাত্রিতেই আপনাকে হিজরত করতে হবে। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রাত্রিতে হিজরত করবেন। হযরত আলীকে ডাক দেয়া বললেন, আলী আমার বিছানায় শুয়ে পড়ো, আমার এই সবুজ চাদরটা সঙ্গে শরীরের সঙ্গে জড়ায়া। আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীরের সঙ্গে চাদর জড়ায়া শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর আল্লাহর পয়গম্বর পড়তেছিলেন, ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বললে খুশি হয় কে? আরো জোরে বলেন কে? আল্লাহর উপরে বড় কি কেউ দুনিয়াতে আছে? কেউ নাই। দুনিয়ার মানুষের নাম ধরে জোরে জোরে বলতে পারি, কিন্তু মালিক বানাইলো সেই মালিকের নাম আমাদের জবান দিয়ে বের হয় না। মুহূর্তের মধ্যে মালিক ইচ্ছা করলে জবান বন্ধ করে দিতে পারে কি পারে না? আওয়াজ দিয়ে বলেন পারে কি পারে না? মোহাব্বত দিয়ে আর একটা বার বলি আল্লাহ। আর একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহ। আপনি যতবার আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেই, আমার আল্লাহ তত খুশি হইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ার মধ্যে সন্তান যখন বেয়াদবি করে পিতা মাতা রেগে যায় কি যায় না? আওয়াজ দিয়া বলেন। দুনিয়ার মধ্যে সন্তান বেয়াদবি করলে, দুনিয়ার মধ্যে সন্তান বেয়াদবি করলে পিতা মাতা রেগে যায়, বাড়ি থেকে বের করে দেয়। বাবা শক্ত হয়ে থাকে, কিন্তু মার দিলটা বড়ই কান্নায় জর্জরিত। রাত্রে ঘুমাইতেও পারে না, শুধু সন্তানের টেনশন। কখন আসবে আমার ছেলে, কখন আসবে আমার সোনার টুকরা সন্তান। সন্তান রাত্রি গভীর হয়, এখনো আসে না। পিছন দিক দিয়া যখন মাকে ফুসফুস করে মা বলে ডাক দেয়, মা সঙ্গে সঙ্গে বাবাকে বলে, ওগো প্রাণের স্বামী, আমার একটু রান্নাঘরে কাজ আছে বলে বের হয়ে আসে। সন্তানকে যখন সন্তান মাকে মা বইলা জড়ায় ধরে, মা বলে জড়ায় নিয়া সন্তানকে খাবার খাইতে দেয়। সন্তান খাবার খাইতেছে, এমন সময় পিতা যখন রুমে প্রবেশ করে, সন্তান যখন ইনিয়ে বিনিয়ে একবার আব্বা বলে ডাক দেয়, ওই সময় বলেন তো বাপের রাগ থাকে কি না? পানি হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়। বাপ সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে জড়ায় নেয়। মালিক ডাক দেয়া বলে, গোলাম, দুনিয়ার মানুষকে আমি 99 ভাগ রহমত নিজে রাইখা 1 ভাগ রহমত ভাগ করিয়া লক্ষ লক্ষ কোটি কোটি টুকরা করিয়া একটা ছিটা ফাটা তোমার মা পাওয়ার কারণে, মার সঙ্গে বাবার সঙ্গে বেয়াদবি করার পরেও একবার যখন মা বলিয়া আব্বা বলিয়া ডাক দিলি, গোলাম
তোর মা বাবা আর সহ্য করতে পারলো না। এরে দুনিয়ার মুসলমান, আল্লাহ ডাক দেয় কয় গোলাম, তুই সারাদিন গুনাহ করছস, সারা রাত্রিও গুনাহ করলি, তোরে বাধা দিলাম না, তোরে স্বাধীনতা দিয়া দিলাম। এরে গোলাম আয়, তারপরেও তোরে সুযোগ দিলাম, তওবা কর। তুই যখন তওবা করলি না সমস্যা নাই, তুই যখন মোহাব্বত নিয়ে একবার আমি আল্লাহরে আল্লাহ বইলা ডাক দিলা, একবার আল্লাহ বইলা ডাক দেওয়ার কারণে আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহগুলা মাফ করে দিলাম। কেমন রহমতের আল্লাহ আর কেমন রহমতের নবী। নবী আমার ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন বইলা জিবরাইলের নির্দেশনা অনুযায়ী এক মুষ্টি বালু নিয়ে ছিটায়া দিলেন, সমস্ত কাফেরদের চোখের মধ্যে চলে গেল। আমার আপনার পয়গম্বর ওখান থেকে বের হইয়া হযরতে আবু বকরের বাড়িতে যাইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর। আবু বকর লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি হাজির, আমি হাজির। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, আবু বকর তোমাকে ডাক দিলাম, একটাবার সালাম দিয়া ডাক দিলাম, তুমি লাব্বাইক বলে হাজিরা দিলা, কারণ কি? তুমি কি রাত্রে ঘুমাও নাই? আবু বকর ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই দিন আপনি বলেছেন আবু বকর তোমাকে আমার সঙ্গে হিজরতের সাথী হতে হবে, আল্লাহর কসম করে বলি গো নবী, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। কেমন অনুসরণ করেছে সাহাবায়ে কেরাম। আমাকে আপনাকে যদি বলা হয় দাড়ি রাখা লাগবে, আমার কষ্ট হয়, কেমন যুবক বৃদ্ধ হই, কতক্ষণ ঠিক কিনা? এরে মুসলমান, তুমি যে বৃদ্ধ হইবা তার কোনো গ্যারান্টি আছে? মুহূর্তের মধ্যে শেষ হয়ে যাবে। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। মৃত্যু এমন একটা জিনিস, 1 মিনিট আগেও হবে না, 1 সেকেন্ড পরেও হবে। হুকুম হয়ে যাবে না গোলাম, আল্লাহর পক্ষ থেকে হুকুম হইতে দেরি, কিন্তু তোমার আমার রূহকে ভিতর থেকে, বডি থেকে আলাদা করতে দেরি হবে না। আমি বৃদ্ধ হব, এরপরে দাড়ি রাখবো, আমার মেয়ে বিয়ে দেই নাই, আমি এখন কেন দাড়ি রাখবো? আমার ছেলে বিবাহ করে নাই, আমি কেন দাড়ি রাখি? আমার ভিতরে তো শ্বশুরের ভাব আসলে, আমি তো বিবাহ কিছুই করি নাই, আমার সন্তানদের তো বিবাহ দেই নাই। এই টেনশন চিন্তা নিয়ে মুসলমান যদি শুধু চিন্তা করো আর চিন্তা করো আর গুটি টানো, এই যে তসবির মতো, তসবির দানার মতো গুটি টানতে থাকো, তুমি গুটি টানতেই থাকবা, টানতেই থাকবা, কখন আজরাইল সামনে হাজির হয়ে যাবে আর সুযোগ পাবে কি? এর মুসলমান ইমানদার, যেই কথা বলতেছিলাম, আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী আবু বকরকে ডাক দেয়া বলে, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই দিন বলেছেন আবু বকর আমার হিজরতের সাথী তোমাকে হতে হবে, ওই দিন থেকে আজ পর্যন্ত আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আজ পর্যন্ত বিছানায় পিঠ লাগাই নাই। ঠিক আছে, বের হও। বের হলেন। বের হওয়ার পরে কিছু দূর যাওয়ার পরেই গারে সর পর্বতের পর্যন্ত পৌঁছালেন। এরপরেই সুবহে সাদেকের সময় হয়ে গেল। আবার আপনার পয়গম্বরকে সাহাবীরা কেমন ভালোবাসতেন মুসলমান। পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এখানে দাঁড়ান, আমি একটু গুহার ভিতরে প্রবেশ করি, ওইখানে যে আমি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি, দেখি ওইখানে কোনো ধরালো এইরকম বিষাক্ত জিনিস আছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি প্রবেশ করলে যদি কোনো এইরকম ভাবে আঘাতকৃত প্রাণী থাকে তাহলে প্রথমে আমাকেই আঘাত করবে, তাহলে আপনাকে আর দংশন করতে পারবে না। কিতাবের মধ্যে বলা হয়, আর রাহিকুল মাখতুমের মধ্যে লেখা হয়, আমার আপনার পয়গম্বরের সাহাবী
নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভিতরে প্রবেশ করলেন, ভিতরে সুন্দর মনোরম পরিবেশ করলেন। তার সঙ্গে কিছুটুক এইরকম জায়গায় জায়গায় ছিদ্র ছিল, ওই ছিদ্রগুলো তার রুমাল ছিঁড়া বা তার কাপড় ছিঁড়া বন্ধ করলেন, কিন্তু দুইটা ছিদ্র বন্ধ করতে পারে নাই। যেই দুইটা ছিদ্রের উপরে দুইটা পা দিয়ে রাখছে, দুইটা পা দিয়ে রাখার পরে আল্লাহর পয়গম্বরকে ভিতরে আসার আহ্বান করলেন। আল্লাহর পয়গম্বর ভিতরে আগমন করলেন। আল্লাহর পয়গম্বর ভিতরে আগমন করার পর এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উরুর উপরে মাথা রেখা ঘুমায়া গেছি। ইতিমধ্যে কি যেন সাপ অথবা বিচ্ছু দংশন করছে হযরত আবু বকরকে। আবু বকর সহ্য করতে পারে না। আবু বকর চোখে অজরে পানি আসতেছি। হঠাৎ কইরা দুই ফোঁটা পানি আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তার চেহারা মুবারকের মধ্যে পইরা যায়। আমার আপনার পয়গম্বরের ঘুম চোখ থেকে ছুটে যায়। আবু বকর আপনি কেন কান্না করেন? আবু বকর ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমার পাতে কিসে যেন কামড়ায়, আমার পাতে কোন যেন বিচ্ছু অথবা সাপ এইরকম জাতীয় বিষাক্ত কিছু কামড়ে দিয়েছে। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন থুতু মোবারক বাহির কইরা ওই দংশনকৃত জায়গাতে লাগায় দিলেন। সঙ্গে সঙ্গে বিষ মলিন হয়ে গেল, ঠান্ডা হয়ে গেল। বলে সুবহানাল্লাহ। রাত্রিতে পাহারা দিতেছে 11 জন কাফের। একজন আগন্ত পথিক এসে ডাক দিয়া বলে, এ কাফের দল আবু লাহাব উতবা সাহেবার সন্তানেরা, তোমরা শুনে নাও, তোমরা যেই মুহাম্মাদকে ধরার জন্য, কতল করার জন্য, ধ্বংস করার জন্য, যেই আল্লাহর বিধিবিধানকে দুনিয়া থেকে নিঃশেষ করার জন্য এসেছো, তোমরা ভিতরে তাকায়া দেখো আবু বকর হযরতে মুহাম্মদ ঘরের ভিতরে নাই। যখন ঘরের ভিতরে মুহাম্মদ নাই এই কথাটা শুনছে, শুনে তাদের বিশ্বাস হয় না। একটু আগায় গেছে, জানালা দিয়ে যখন উকি দেয় না, ঠিকই তো আছে সবুজ চাদর বিছানা, সবুজ চাদরওয়ালা মুড়ি দেওয়া একজন ব্যক্তি ঘুমায় আছে। সমস্ত মানুষগুলা সকাল পর্যন্ত অপেক্ষা করতেছি, মুহাম্মদ বের হবে, মুহাম্মদকে হত্যা করব। কিন্তু না না না, ফজর পর যখন সময়, সূর্য উদিত হওয়ার সময়ের আগ দিয়া নামাজের ওয়াক্তের সময় হযরত আলীকে বাহির কইরা আলীকে আঘাত করা হয়। আলীকে বলা হয়, আলী তোমার নবী মুহাম্মদ কোথায় গিয়েছে? নবী মুহাম্মদ কোথায়? আলী বলে, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না, আমি আলী মুহাম্মদের ব্যাপারে কিছুই জানি না, তোমরা খুঁজে নাও কোথায় গেল। টেনশন টেনশন টেনশন। মক্কার মধ্যে ঘোষণা, যেই ব্যক্তি মুহাম্মদ এবং আবু বকরকে জীবিত অথবা মৃত আনতে পারবে ওই ব্যক্তিদের জন্য 100টি উট ঘোষণা করলেন। কাফেররা যখন ঘোষণা করলো, লোভে পইরা সমস্ত মক্কার কাফেররা আমার আপনার পয়গম্বরকে খুঁজতেছিল, কিন্তু কারোর নজরে আমার আল্লাহ ফালায় নাই। উবাই ইবনে খালফ এইরকম ভাবে খুঁজতে খুঁজতে আল্লাহর পয়গম্বরের কদমের চিহ্ন দেখা দেখা গারে সর পর্যন্ত যায়। কিতাবের মধ্যে লেখা হয়, হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমাদের দিকে যদি উকি দিয়ে তাকায় তাহলে আমাদেরকে তো দেখে ফেলবে। আমার আপনার পয়গম্বর ডাক দিয়ে বলে, আবু বকর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, ভয় করিও না, চিন্তা করিও না, টেনশন করিও না, এখানে আমরা দুইজন শুধু না, আমাদের সাথে আরো একজন আছে। তিনি কে? আল্লাহ। আল্লাহ, আওয়াজ দিয়ে বলি, আল্লাহ 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 আল্লাহু আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমার আপনার পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, আবু বকর টেনশন কইরো না, চিন্তার কোনো কারণ নাই, আমাদের সাথে আরো একজন আছেন, তিনি হলেন আমার আল্লাহ। কিতাবের মধ্যে বয়ান করা হয়, ওই কাফেরগুলা তাদের পাশ দিয়ে বের হয়ে চলে যায়। কিতাবের মধ্যে বর্ণনা করা হয়,
3 দিন 3 রাত্রি সেখানে রাসূল যাপন করেন। চতুর্থ রাত্রিতে আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকরের সঙ্গে নিয়ে মদিনার পথে রওনা। কেমন আমার আপনার নবী, কেমন রহমতের নবী, কেমন বরকতের নবী। এই রহমতের নবীকে দুনিয়ার মানুষ আমরা চিনলাম না, আমরা রহমতের নবীরে চিনি নাই, কিন্তু আমার রহমতের নবীরে উঠেও চেনে। সুবহানাল্লাহ বললেন না? আমার রহমতের নবীরে উঠেও চিনে, আমার রহমতের নবীরে গাছেও চিনে, আমার আপনার রহমতের নবীরে পাথরেও চিনে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে বয়ান করা হয় আমার আপনার পয়গম্বর যখন হাঁটি হাঁটি পা পা করে পাথরের আঁকা বাঁকা রাস্তা দিয়া মক্কা থেকে মদিনায় হিজরত করে, পাথরগুলোর জবান থেকে বের হয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। সুবহান। পাথরগুলো সালাম দেয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, অজস্রে কান্না করে আর সালাম দেয়। গাছগুলো সালাম দেয়। আল্লাহর পয়গম্বরের সঙ্গে সাক্ষাৎ উটের সঙ্গে, উটও সালাম দিয়ে কান্না করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মালিক আমারে বড় কষ্ট দেয়। আল্লাহর পয়গম্বরের কাছে কষ্টের আলোচনা করলেন। আমার আপনার পয়গম্বর দীর্ঘ ইতিহাস বলার সময় হবে না, অল্প আকারে আপনাদেরকে শোনায়া যায়। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন রওনা করলেন, আমার আপনার পয়গম্বর এই গিরিপথ দিয়া পাহাড়ের ভিতর দিয়া এইরকম ভাবে রাস্তা আঁকা বাঁকা পথ দিয়া আমার আপনার পয়গম্বর মদিনায় যখন তাশরিফ আনবেন, মদিনায় তাশরিফ আনার পূর্বে তার কাছে যে খাবার সামগ্রী ছিল সমস্ত খাবারগুলো ফুরিয়ে গেছে। আর আমার আপনার পয়গম্বর হাঁটতে পারে না, পয়গম্বরের সাহাবী আবু বকর হাঁটতে পারে না, রাসূল আবার হাঁটতে পারে না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার কোলে ওঠেন, আমি আপনাকে কোলে উঠায়া নিয়ে যাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে আবু বকর আমাকে কোলে উঠানোর দরকার নাই। আল্লাহর পয়গম্বরকে বারবার আরজ করার পরে আবু বকরের কোলে উঠে। আবু বকর যখন কোলে উঠাইয়া আল্লাহর পয়গম্বরকে কোলে নিয়া পাথরের উপরে পাড়া দেয়, পাথরের উপরে কদম রাখে। কিতাবওয়ালা লেখে পাথরের উপরে পাড়া দেওয়ার সঙ্গে সঙ্গে পা রাখার সঙ্গে সঙ্গে পাথর কেমনে জানি তুলার মতো নরম হয়ে যায়। কেমন রহমতের নবী আমার, যেই নবীকে কোলে উঠায়া পাথরে পাড়া দিলে পাথর নরম হয়ে যায়। কেমন রহমতের নবী আমার, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো আল্লাহর পয়গম্বরকে কোলে উঠায়া কদম রাখলাম, পাথর নরম হয়ে গেল, এইবারে একটু পরীক্ষা করি, আমি রসুলকে নামায় দেয়া পাথরে পা রাখবো। পাথরে যখন কি রসুলকে নামায় দেওয়ার পা রাখছি, পাথর যেমন শক্ত ছিল তেমনই আছে। সুবহানাল্লাহ। কার কুদরত বলেন তো এটা? আল্লাহর কুদরত রাসূলের উপরে জাহির হচ্ছে, প্রকাশ করতেছেন। আমার আপনার পয়গম্বরকে নিয়া হযরত আবু বকর গিরিপথে মক্কা থেকে মদিনায় এমন তো অবস্থায় ক্লান্ত একটা বড় পাথর পাইলেন, ওই পাথরের ছায়াতে বিশ্রামের জন্য আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হযরত আবু বকর সহ পাথরের নিকটে যাইয়া হযরত আবু বকর সুন্দর করে বিছানার ব্যবস্থা করলেন। বিছানার ব্যবস্থা করিয়া আবার আপনার পয়গম্বরকে সেখানে ঘুমানোর জন্য জায়গা করে দিলেন। জায়গা করিয়া দিয়া আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি একটু বিশ্রাম করেন, আমি একটু এদিক সেদিক হেঁটে হেঁটে দেখি যদি কোনো খাবারের ব্যবস্থা হয় কিনা। কিতাবের মধ্যে বয়ান করা হয় আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরতে ঘুরতে একদল এইরকম ভাবে বকরির দল পায়, একটা রাখাল সহ। রাখালকে সালাম দিয়া বলে রাখাল ভাই, আমি আপনাকে বলতে চাই আপনার কাছে তো অনেক দুধওয়ালা এইরকম বকরি আছে,
একটা বকরি কি আমাদের কাছে বিক্রি করবেন? আমরা দুগ্ধ দহন কইরা আবার ফিরাইয়া দিব। বলে ঠিক আছে, বিক্রি করব। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম নবীকে আয়েশা ডাক দিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য খাবারের ব্যবস্থা হয়েছে। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এইবার উঠে পড়লেন, উঠে বইসা বকরি থেকে দুগ্ধ দহন কইরা আমার আপনার নবী দুগ্ধ পান করলেন। হযরত আবু বকর দুগ্ধ পান করলো। এইবার ওখান থেকে বের হওয়ার প্রস্তুতি গ্রহণ করলেন। সংক্ষেপে বলি, রাস্তায় এসে যখন আবার ক্ষুধার্ত হয়ে গেছে, মাঝখানে একটা ঝুপড়ি বাড়ি পাইছে। যেই ঝুপড়ি বাড়িতে একজন মা ছিল, যার নাম উম্মে মাবাদ। ওই বাড়িতে যায়া সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। ভিতর থেকে মহিলার কণ্ঠে আওয়াজ, উত্তর দেয় ওয়া আলাইকুমুস সালাম। কে ডাকতেছেন? আমি মদিনার মক্কার আগন্তুক পথিক, মদিনাতে যাব, কিন্তু আমাদের কাছে খাবার পানিও যা ছিল শেষ হয়ে গেছে। ভগবান, আপনার কাছে যদি খাওয়ার কোনো কিছু থাকে, খাবারের কোনো বন্দোবস্ত হয়, আমাদেরকে একটু দিবেন, আমরা প্রাণ করব। ভিতর থেকে বোন বলে, ভাই আমার বাড়িতে আপনাদেরকে খাবার দেওয়ার মতো কোনো কিছু নাই। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন পয়গম্বর আলাইহিস সালাম বাড়ির দিকে তাকায় দেখে বাড়ির এক কিনারায় একটা বন্ধা ল্যাংড়া বকরি বসে আছে। আমার আপনার পয়গম্বর রাগ দিয়া বললেন, বোন আপনার বাড়ির বাহিরে যে বকরিটা দেখা যায়, ওই বকরিটা কার? আল্লাহর পয়গম্বরের কথার উত্তরে মা বললেন, বোন বললেন, ভাই ওই বকরিটা আমারই বাড়ির বকরি, কিন্তু বকরিটা বড় অসুস্থ বকরি, ওই বকরি থেকে দুগ্ধ পান করা সম্ভব না। আমার আপনার পয়গম্বর ডাক দিয়া বলল, বোন ওই বকরি থেকে যদি আমি দুগ্ধ গ্রহণ করি তাহলে কি তোমার কোনো সমস্যা? তখন বোন বলতেছে, ভাই ওই বকরি তো বন্ধা, আর বাচ্চাও হয় না, ও তো দাঁড়াইতেও পারে না, ও কেমনে দুধ দিবে, আপনি কেমনে দুধ পান করবেন? কিতাবের মধ্যে বয়ান করা হয়, আল্লাহর পয়গম্বর বারবার যখন বলেন, এরপরে তৃতীয় চতুর্থবারের বেলায় মাঠে শিকার হয়ে যায়। বোন শিকার হয়ে বলল, ঠিক আছে আগন্তুক পথিক, আপনি ওই বকরি থেকে যদি পারেন দুগ্ধ দহন করেন। কিতাবের মধ্যে বয়ান করা হয়, আমার আপনার পয়গম্বর ডাক দেয়া বলে, উম্মে মাবাদ কি, ওগো বোন তোমার বাড়ির ভিতর থেকে একটা পাত্র, একটা মস্ক আমাদেরকে দাও, যেই মস্কের ভিতরে দুধ রাখবো। ছোট্ট একটা মস্ক দেয়া হয়। কিতাবের মধ্যে লেখেন, মুসলমান আমার আপনার পয়গম্বর ডাক দেয়া বলে, বোন এত ছোট পাত্রে দুগ্ধ দহন করে রাখা যাবে না, তুমি বড় একটা মস্ক দাও। তখন বোনটি মুস্কি মুস্কি হেসে দিয়েছে। কান সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে দেখবেন কোন গাছে যখন ফল আসে, নতুন ফল পাকেই নাই, কেউ খাইতে চায়, সহজে কি বাড়িওয়ালা দিতে চায়, বলে পাকেই নেই, তোমাকে এই কাঁচাটা খেতে পারবা, পাকলে খাইও, বলে না? এরপরে যখন বারবার ধরে তখন বলে, তুই খাইতে পারলে নিয়া খায়া ফেলা, বলে না? এরকম কিন্তু বলে। তো তদ্রূপ আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলতেছে, ভাই এমনি তো বন্ধান ল্যাংড়া, এরপরে দুধ বানাইবেন, যত ছোট দুধ দহন করবেন, ছোট পাত্র দিছি তাও হইতেছে না, বড় পাত্র চাইতেছে না, তো দুধই দিবে না। কিন্তু ও তো জানে না ওই লোকটা কে, বলেন তো ঠিক কিনা? কথা ঠিক না? ওই লোকটা কে সে কি জানে? জানে না, যার কারণে এই কথাগুলো বলতেছে। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, বোন তুমি কোনো টেনশন করিও না, তোমার বাড়িতে সবচেয়ে বড় যে পাত্রটা আছে আমার হাতে দাও। সুবহানাল্লাহ বলেন। বড় পাত্রটা হাতে নিয়া আল্লাহর রসুল যখন বকরির শরীরে হাত লাগায় দিছে, সঙ্গে সঙ্গে বকরি তরু তাজা বকরি হয়ে গেছে। শুধু তাই নয়, স্তনটা এমনি দুধে পরিপূর্ণ হয়ে যায়। কিতাবের মধ্যে লেখা হয়, এইবার বকরি সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ।
হুজুর আমার আর সহ্য হয় না, আপনি আমার মুখ থেকে তাড়াতাড়ি দুগ্ধ দহন করে নেন। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর রাহমাতুল আলামিন দুগ্ধ দহন করলেন। দুগ্ধ দহন করিয়া হযরত আবু বকর এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একেবারে তৃপ্তি সহকারে পান করলেন। আবার দুগ্ধ দহন করিয়া উম্মে মাবাদের হাতে জমা দিয়া বললেন, বল আমরা এখন মদিনাতে যাব, তোমার দুধ তুমি ফিরায়া নাও। উম্মে মাবাদ অবাক হয়ে গেছে, হায় হায় হায়, এ কেমন মানুষ, যেই মানুষটা বাড়িতে আসার সঙ্গে সুন্দর ঘেরানে পরিণত, যেই মানুষটা যখন কথা বলে দাঁতগুলো মুক্তার মতো, যেই মানুষটার চেহারা বড় সুন্দর, ইতিপূর্বে এত সুন্দর চেহারাওয়ালা মানুষ আমি কখনো দেখি নাই। এত সুন্দর মানুষ আমার বাড়িতে আগমন করলো, যেই মানুষটার হাতের বরকতে আমার বকরি ভালো হয়ে যায়, যেই মানুষের হাতের বরকতের কারণে বকরির স্তনে দুধ চলে আসে, এ কেমন মানুষ। এই কথা বলতে বলতেই উম্মে মাবাদের স্বামী আবুল মাবাদ চলে আসতে, ও মাবাদ চলে এসে সালাম দিল স্ত্রী, আসসালামু আলাইকা আহলাল বাইত। সালাম দেয়া বলে, স্ত্রী আমার বাড়িতে কোনো মেহমান এসেছিল নাকি? উত্তরে বলে, হ্যাঁ হ্যাঁ স্বামী, প্রাণের স্বামী, আপনি ভিতরে আসেন, আজব একটা ঘটনা ঘটে গেল। বলে, কেমন ঘটনা? কি ঘটনা? কেমন যেন বাড়িতে সুন্দর সুন্দর ঘিরান পাওয়া যায়, কারণ কি জানতে চায়। ডাকতে বলে, প্রাণের স্বামী, আজকে বাড়িতে এইরকম মক্কার দুইজন আগন্ত ব্যক্তি আমাদের বাড়িতে এসেছিল। তার মধ্যে একটা ব্যক্তি ছিল যুবক, যার চুলগুলো ছিল খুবই সুন্দর, দাঁতগুলো ছিল মুক্তার মতো, যার চেহারাটা ছিল অনেক সুন্দর, যার শরীর থেকে ঘ্রাণ বের হচ্ছিল, যেই ঘ্রাণ এখনো আমাদের বাড়িতে বিদ্যমান। সুবহানাল্লাহ। ডাকতে বলে, প্রাণের স্বামী, এখানেই শেষ নয়, বাড়ির ভিতরে আসেন। এই যে মস্কটা দেখতেছেন, এই মস্কের ভিতরে যে দুধগুলা দেখতেছেন, ওই ব্যক্তি আমাদের বাড়িতে যে ব্ল্যাংরার একটা এরকম প্রতিবন্ধী বকরি ছিল, ওই বকরি থেকেই এই দুধগুলো দহন করে দিয়ে গেছে। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা হয়, মা আবাদ বলে, ওগো প্রাণের বিবি, আমি ইনজিল তাওরাত কিতাবের মধ্যে পড়ে দেখেছি, এমন একজন ব্যক্তি মক্কা নগরীতে উদয় হবে, মক্কা নগরীতে জন্মগ্রহণ করবে, কিন্তু মক্কার মানুষ তাকে থাকতে দিবে না, হিজরত করে এখান দিয়েই মদিনাতে যাবে। যেই নবীর আশায়, যেই নবীর দেখার দিদারের আশায় আমি এখানে বাড়ি ঘর ছেড়ে এসে বসেছিলাম, আমার কপাল বড় খারাপ, আজকে আমার বাড়ির উপর দিয়ে নবী চলে যায়, কিন্তু নবীর সঙ্গে সাক্ষাৎ হয় না। ওগো প্রাণের বিবি, চলো চলো, আজকে আর আমাদের এখানে থাকা সম্ভব না, আমাদের যা কিছু আছে সব নিয়ে রসুলের পিছনে পিছনে হাঁটি। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বর মদিনাতে আগমন করবেন, মদিনার সন্তানগুলা অপেক্ষা করতেছে, নবী আমার মদিনায় আসবে, নবী আমার মদিনাতে আসবে, মদিনাতে নবী আগমন করবে। মদিনার সমস্ত বাড়িগুলা সুন্দর করে সাজাইলেন, এত সুন্দর মনোরম পরিবেশ করলেন। আমার নবী মক্কা থেকে মদিনায় আসবে, মদিনার প্রেসিডেন্ট হবে নবী, মদিনার মানুষগুলা নবীর কদর করবে। সমস্ত মানুষগুলা আল্লাহর রাসূলকে রিসিভ করার জন্য রাস্তার দিকে রওনা হলেন। সমস্ত মানুষগুলো রাস্তায় রওনা হয়, ওইদিকে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে কালার করতেছি। ওই বাড়িটার বয়স কত আপনারা কি জানেন? 2000 বছর। কয় হাজার? যেই বাড়িতে আবু আইয়ুব আনসারী কালার করতেছে ওই বাড়ির বয়স 2000 বছর। কয় হাজার? 2000 বছর আগের বাড়ি কেমনে হলো, কেন হলো? কিতাবের মধ্যে পাওয়া যায়, সিরিয়ার বাদশাহ তুব্বায়ে হামিরি মক্কাতে আগমন করলেন সফরের জন্য। মক্কা সফর করার সময় মক্কার মানুষ যখন তাকে অভিনন্দন জানালেন না, তখন তার দিলের মধ্যে কাবার প্রতি একটা ক্ষোভ এসেছিল, যার কারণে আল্লাহর পক্ষ থেকে একটা শাস্তি তাকে দেওয়া হয়েছিল। ওই শাস্তিটা মওকুফ করার জন্য গোলাম তওবা করেছিল। তওবা করার পর সংক্ষেপে বলতেছি, মক্কা থেকে হিজরত করে ইয়াসরাফে গিয়েছিল, যেই মদিনার পূর্বের নাম হলো ইয়াসরাফ। এই ইয়াসরাফে যখন যায়, ওই বাদশার সঙ্গে 12,000 আলেম ছিল। কয় হাজার?
তাওরাতের আলেম ছিল 12,000। এই 12,000 আলেমরা যখন ইসরাফ ভ্রমণ করলেন, ভ্রমণ করার পর বাদশা যখন বললেন, ও আমার আলেমের দল, চলো আমরা এখন বাড়িতে যাব। কিন্তু আলেমরা বললেন, বাদশা নামদার, না 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 না, আমি যাব না, আমরা যাব না, আমরা যাব না। কেন যাইবা না? বলে, এই যে মক্কা থেকে আমরা মদিনায় আসলাম, এই মদিনায় এই ইসরাফে যে এসেছি, একজন মহামানব দুনিয়ার মধ্যে আগমন করবে। তাওরাত কিতাবে সাক্ষী দেয়, ইনজিল জাবুরে সাক্ষী দেয়, এই গ্রহণযোগ্য বড় 3 কিতাবের মধ্যে সাক্ষ্য দেয়, মক্কার মধ্যে কুরাইশ বংশে আব্দুল্লাহর ঘরে মুহাম্মদ নামের একজন নবী জন্মগ্রহণ করবে। কিন্তু ওই মুহাম্মদ মক্কায় থাকতে পারবে না, ওই মুহাম্মদকে মক্কা থেকে বের করে দেওয়া হবে, ওই মুহাম্মদ ইসরাফে এসে বসবাস করবে। অতএব আমরা আজকে ওয়াদা করলাম, আমরা আজকে এখানে ওয়াদা করেছি, আপনি গেলে চলে যেতে পারেন, আমরা এই ইসরাফ ছেড়ে যাব না। সুবহানাল্লাহ বলেন। ঠিক আছে, তোমরা যাবে না, সমস্যা নাই। 12,000 আলেমের জন্য 12,000 বাড়ি, অতিরিক্ত একটা ঘর তৈরি করলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য। বলেন সুবহানাল্লাহ। অতিরিক্ত একটা বাড়ি তৈরি করা হলো আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের জন্য। ঘরটা বানায়া এইবার চাবিটা তার আলেমদের মধ্যে সবচেয়ে বড় আলেমের হাতে দিয়ে দিলেন এবং বললেন, এই ঘরের চাবি পালাক্রমে তুমি তোমার সন্তানকে দিবা, তোমার সন্তান তার সন্তানকে দিবে, যতদিন পর্যন্ত মুহাম্মদ মদিনায় না আসবে এই ঘরে কারো প্রবেশ করা যাবে। কারণ এই ঘরটা বানাইছি আমি মুহাম্মাদের জন্য। সমস্ত মানুষগুলো রাসূলকে রিসিভ করার জন্য যায়। আর হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে এরকম ভাবে কালার করতেছে। সবাই বলে, আবু আইয়ুব কালার করে লাভ নাই, আমার কত সুন্দর বাড়ি, আমার কত সুন্দর পরিবেশ, রাসূল আমার বাড়িতেই আসবে। হযরত আবু আইয়ুব আনসারী মনে মনে বলে, আল্লাহ, তোমার পয়গম্বর তো আমার বাড়িতেই আসবে। সুবহানাল্লাহ বলেন। কারণ ওই বাড়িটাই তো রাসূলের জন্য বানানো হয়েছে। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন মদিনায় আগমন করলেন, সত্য সত্য সন্তানেরা তেলাওয়াত করতেছিল, তালাআল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা বাদআ লিল্লাহি দাঈ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরকে সুস্বাগতম দিলেন, অভিনন্দন দিয়ে মক্কাতে মদিনাতে ঢুকানো হলো। সমস্ত মানুষগুলা আমার আপনার পয়গম্বরের উটের রশি দইরা টানতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার বাড়িতে আসেন, আমার বাড়িতে আসেন। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, মদিনার মানুষেরা আমার উটের লাগাম ছেড়ে দাও, আমার উট যেই বাড়িতে যা বসবে আমি রাসূল সেই বাড়ির অতিথি হব। সুবহানাল্লাহ। আমার আপনার পয়গম্বরের কথা অনুযায়ী মদিনার মানুষেরা আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের উটের লাগাম ছেড়ে দিলেন। আমার আপনার পয়গম্বরের উট হযরতে আবু আইয়ুব আনসারীর বাড়িতে যায় বসে যায়। সুবহানাল্লাহ বলেন। মদিনাতে আগমন করলেন। মক্কা থেকে মদিনাতে কি কোনো মসজিদ এখনো তৈরি হয়েছে? কথা বলেন, হয়েছে কি? এখনো কিন্তু মসজিদ হয় নাই, কেবল মাত্র মক্কা থেকে মদিনায় আগমন করলেন। এখন মসজিদ নির্মাণের পালা। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সরকারে দু আলম নবী আবু আইয়ুব আনসারীকে ডাক দেয়া বলে, আইয়ুব, এই যে তোমার বাড়ির সামনে জায়গাটা কার? আমার আপনার পয়গম্বর ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার আপনার পয়গম্বরের সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই জায়গাটা আমার,
পাশের জায়গাটা কার বলে অন্য সাহাবী ভাই আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়া বললেন, আবু আইয়ুব এইখানেই আমি মসজিদ নির্মাণ করব। বলেন সুবহানাল্লাহ। আপনি মসজিদ নির্মাণ করলেন, খেজুর পাতার বেড়া, খেজুর পাতার ছাউনি, সুবহানাল্লাহ বলেন। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন মক্কা থেকে মদিনাতে যাওয়ার পর সর্বপ্রথম মসজিদ মদিনাতে যেটা নির্মাণ করলেন সেই মসজিদের নাম কি বলেন তো? আওয়াজ দিয়ে বলেন কি? মসজিদে নববী। কি? মসজিদে নববী। এই মসজিদটা আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মদিনাতে যা প্রথম প্রতিষ্ঠিত করলেন। আবু আইয়ুব আনসারীর বাড়ির সাথে আরেক সাহাবীর জায়গা সম্মিলিতভাবে কেমনে তৈরি করলেন? এইরকম ভাবে মসজিদ বানালেন, খেজুর পাতার ছাউনি, খেজুর পাতার বেড়া। আমার আপনার পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এইরকম আলোচনা করে। একদিন অল্প, আর একদিন একটু বেশি, আর একদিন একটু বেশি, ক্রমান্বয়ে মানুষ মুসলমান হচ্ছে বাড়তেছে। এখন কিন্তু এইরকম যখন মুসলমান মানুষ বাড়তেই থাকে, তার জন্য জায়গার প্রচুর দরকার আছে না নাই? দরকার আছে। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন সাহাবায়ে কেরাম যখন বেশি হয়ে গেল, আপনার পয়গম্বর সর্বপ্রথম মদিনাতে যাইয়া যেই গাছটার সঙ্গে হেলান দিয়া ট্যাক লাগায়া দাঁড়ায় ওয়াজ করতেন, বৈশা কথা বলতেন, সেই গাছটার নাম কি বলেন তো? খেজুর গাছ। কি গাছ? খেজুর গাছ। মরা একটা খেজুর গাছ ছিল, ওই খেজুর গাছের সঙ্গে ট্যাক লাগায়া আমার আপনার পয়গম্বর কথা বলতেন। ওই ট্যাক লাগায়া কথা বলতেন, বলতে বলতে যখন সাহাবায়ে কেরামের সংখ্যা বেশি হয়ে যায়, বৃদ্ধি হয়ে যায়, আমার আপনার পয়গম্বরকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই যে আপনি নিচে বসে আলোচনা করেন, আপনার চেহারা আমরা দেখতে পারি না, অতএব আপনি অনুমতি দিলে একটা মেম্বার তৈরি করি। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার বললেন, ঠিক আছে করো, কোনো সমস্যা নাই। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের অনুমতি নিয়া যখন একটা মেম্বার তৈরি করা হলো, মসজিদে নববীতে স্থাপন করা হলো, স্থাপন করার পর যখন আল্লাহর পয়গম্বর খেজুর গাছকে রাইখা ভিতরে ঢুইকা যখন মেম্বারে বসে আলোচনা করলেন, আলোচনা করতেছেন, কানের মধ্যে কান্নার আওয়াজ চলে আসে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার বলেন। কান্নার আওয়াজ আসে কোথায় থেকে? কান্নার আওয়াজ আসে আমার আপনার পয়গম্বর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদকে ডাকতে বলে, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে কান্নার আওয়াজ আসে। একটু বাইরে যায় দেখো, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে বের হলেন। বাহিরে বের হওয়ার পর দেখে না কোনো কান্নার আওয়াজ নাই, কোনো কান্নার আওয়াজ নাই, আওয়াজ শোনা যায় না কে কান্না করে, কোথায় থেকে কান্না করে, কিন্তু আমার নবীর কানে তো কান্নার আওয়াজ যায়। এবার আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আমার ঘর থেকে যখন বাহির হয়, যতটুকু সামনে আগায় তত কান্নার আওয়াজ আরো বৃদ্ধি পায়। সুবহানাল্লাহ। যত আরো বের হয় আরো আওয়াজ বৃদ্ধি পায়। আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন যখন বাহিরে বের হলেন, যখন এরকম ভাবে কিতাবের মধ্যে বয়ান করা হয়, আমার আপনার পয়গম্বর যখন বারান্দায় চলে আসলেন, বারান্দায় আসার পর আমার আপনার পয়গম্বর খেয়াল করে দেখে যেই খেজুর গাছের সঙ্গে টাক লাগায়া রাসূল বয়ান করতেন, ওই খেজুর গাছ বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কান্না করে। আল্লাহু আকবার। আমার রাসূল যত আগায় গাছটা তত কান্না বৃদ্ধি হয়। আল্লাহু আকবার। কেন কান্না করে? কেন কান্না করো? আমার আপনার পয়গম্বর রাহমাতুল লিল আলামিন গাছের কাছে যখন যায়, দাঁড়ায় যায়, আল্লাহ রাব্বুল আলামিন গাছের জবান খুলে দিল। গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আজ থেকে দীর্ঘদিন থেকে নিয়ে আজ পর্যন্ত, কতকাল পর্যন্ত আপনি আমার পিঠ, আমার শরীরের সঙ্গে আপনার পিঠ মোবারক লাগায়া আপনার হাত দিয়ে স্পর্শ কইরা বৈশা বৈশা আলোচনা করতেন।
কিন্তু আজকে মসজিদে নববীতে মেম্বার হয়ে যায়। আজকে থেকে আপনি মসজিদে নববীতে আলোচনা করবেন মেম্বারে বইসা। আমি খেজুর গাছের সঙ্গে আর আপনার কোনো সম্পর্ক থাকবে না, আমার সঙ্গে আপনার স্পর্শ লাগাবেন না, আপনার শরীরের সঙ্গে আমার কোনো স্পর্শ লাগবে না। আপনি আমার সঙ্গে থেকে জুদা হয়ে গেলেন, ভিন্ন হয়ে গেলেন, আলাদা হয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আমার থেকে পৃথক হওয়ার যন্ত্রণায় আমি কান্না করি। ওগো নবীজি, আপনার রহমত, আপনি রহমতের নবী, বরকতের নবী, আপনি আমার থেকে জুদা হয়ে গেলেন, আমি সহ্য করতে পারি না। আজ পর্যন্ত ওই গাছ মসজিদে নববীর পাশে বিদ্যমান আছে। কোন সুবহানাল্লাহ। যারা হজ করতে গেছে ওনারা দেখছে, যারা হাজী সাহেব আছে তাদের থেকে শুনে নিয়েন। মুসলমান ভাইরা রে আমার, এখন মসজিদে আসেন। মসজিদের মাহফিল না, অল্প সময় কথা বলবো, অনেক সময় হয়ে গেছে, 11:30 হয়ে গেছে। কেমনে মসজিদ তৈরি করলেন আমার আপনার পয়গম্বর? আর ওই মসজিদের ইমাম কে? কেমন মসজিদ, আর এই মসজিদের ইমাম কে জানার দরকার আছে না নাই? অবশ্যই আছে। মসজিদে নববী নির্মাণ হলো খেজুরের ডাল দিয়া, খেজুরের পাতা দিয়া। আর মসজিদে নববীর ইমাম হলেন স্বয়ং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন ইমাম মসজিদে নববীর? আমার আপনার পয়গম্বর, যেই ইমামের আগেও গুনাহ নাই, পরেও গুনাহ, কোনো গুনাহ নাই। গুনাহ আছে কি? কোনো গুনাহ নাই। যেই নবীর আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, সেই নবী হইতেছে মসজিদে নববীর ইমাম। সুবহানাল্লাহ বলেন।